যখন কেউ মিথ্যা কথা বলে, ফেরেশতা তার পাশ থেকে 1 কিলোমিটার 1 মাইল দূরে চলে যায়। কয় মাইল দূরে? 1 মাইল বরাবর। কেন চলে যায়? তার মুখের ভিতর থেকে মিথ্যার গন্ধ বের হয়, দুর্গন্ধ, যেটা ফেরেশতারা সহ্য করতে পারে না। ওনারা খুশবু পছন্দ করে। আপনার আতর লাগানো শুধু খুশবু না, কথার ভিতরেও খুশবু আছে। ওয়ান ম্যান শো মারা শুধু খুশবু না, সালামের মধ্যেও খুশবু আছে, আদবের মধ্যেও খুশবু আছে, সত্য কথার ভিতরেও খুশবু আছে। যখন কেউ সত্য কথা বলে তখন ওই কথা থেকে খুশবু বের হয়, ফেরেশতা তার কাছে থাকে। যখন কেউ মিথ্যা বলে ওই মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। ওই ব্যক্তি মিথ্যা বলতে বলতে যদি মারা যায়, সে বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। কারণ যেই ফেরেশতা তাকে কালিমা পড়িয়ে দেবে, কালিমা স্মরণ করিয়ে দেবে, ঈমানের কথা জানিয়ে দেবে, সেই ফেরেশতা তার পাশে থাকার সুযোগ নাই মিথ্যার কারণে। সেম গীবত, আমাদের সমাজে গীবত আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই ফিতনা এত কঠিন, এত কঠিন, এত মারাত্মক। এই ফিতনা একেবারে রগে রগে, ঘরে ঘরে, টেবিলে টেবিলে, দোকানে দোকানে, বেডরুমে বেডরুমে, মোবাইলে মোবাইলে, মেসেঞ্জারে মেসেঞ্জারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আর একটু বাড়িয়ে যদি বলি, মসজিদে মসজিদেও সালাম ফিরাইয়া গীবত শুরু। বড় ফিতনা, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আরেকটা ফিতনা এই জায়গা থেকে, অহংকার। আরেকটা আরো বড় ফিতনা, যেটার নাম আমরা দিয়েছি ক্যান্সার, হিংসা। ঠিক কিনা জোরে বলে? অমুকের ছেলে কেন ডাক্তার হলো, আপনার ঘুম নাই। অমুকের মেয়ে কেন এত ভালো পরিবারে বিয়ে দিল, আপনার পেটে ভাত ঢুকতেছে না। অমুকের ছেলে কেন বড় হুজুর হলো, আপনার 1 সপ্তাহ ঘুম নাই। ঠিক কিনা কথা বলেন? এই হিংসা হলো ক্যান্সার। ক্যান্সার ক্যান্সার যখন গায়ে আসে, অনেকগুলো রোগ ডেকে নিয়ে আসে। হিংসা যখন কারো অন্তরে আসে, তার মধ্যে অহংকার আসে, তার মধ্যে গীবত আসে, তার মধ্যে লোভ আসে। হিংসা হলো এই যুগের বড় ফিতনা। ঠিক কিনা কথা বলেন? আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার জিন্দগিতে একটু যান না। বাল্যকালে একটা সত্য বলে গোটা জাহাজের ডাকাতগুলোকে অলি বানিয়ে ফেলেছেন। একটা সত্য কথার কি পাওয়ার! সুবহানাল্লাহ বলেন। গোটা জাহাজে যত অলি ছিল, ডাকাত ছিল, সব কি হয়ে গেছে? অলি। বলে, বাবা তুমি তো না বললেও পারতে এখানে যে টাকা আছে, বলে দিলে কেন? বলে এজন্য বলে দিয়েছি, আমার মা বলেছে কোনোদিন যেন মিথ্যা কথা না বলি। মায়ের কথা রেখেছেন, আর আমরা আল্লাহর কথা রাখি না। 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার গোটা জিন্দেগি দেখলাম যে আমাদের সমাজে একটু নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে কেউ একজন অহংকারে থাকা যায় না। এখানে তো নাই, অন্য জায়গায় আছে। এমন একটা ভাব দেখায়, মানে উনি নামাজি, একটু দান সাদাকা করলে টেকনিক্যালি বলে দেয় মসজিদের ছাদ তো আমি করে দিয়েছি, ওই রাস্তা তো আমরা করে দিয়েছি। ঠিক কিনা বলেন না? এটা বলে দেয়। একটু থেকে একটু কেমনে দেখাবো, কেমনে দেখাবো, কেমনে দেখাবো, কেমনে মানুষকে জানাবো। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি বলতে পেরেছেন পৃথিবীকে, মুরিদি লা তাখাফ। ওনার গোটা জিন্দেগিতে অহংকারের ছিটে ফোঁটা নাই। রাস্তার পাশে এক বুড়া পড়ে যাচ্ছে, উনি গিয়ে টাচ করেছেন, বুড়া দাঁড়িয়ে গেছে। বুড়া বলে, বাবা কেউ আমাকে একটু হেল্প করে নাই, আপনি করলেন। বলে, আপনি কে? বলে, আমি হলাম আপনার নানার ইসলাম। আমাকে বাতিল আঘাত করতে করতে, ফিতনা আঘাত করতে করতে আমাকে শেষ করে ফেলেছে।
আমি জানতাম আমাকে একজন জীবিত করার জন্য আসবে, তিনি হলেন আপনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, দিন জিন্দাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছর এশার রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছে, 11 বছর পাহাড়ে ইবাদত করেছেন। শয়তান এসে বলে, আব্দুল কাদের জিলানী আর লাগবে না, তোমার নামাজের উপর আমি খুশি হয়ে গেছি। বলে আপনি কে? বলে আমি তোমার খোদা। আচ্ছা আপনি আমার খোদা, তাহলে তো আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। আপনি যদি খোদা হন, আমার নবী কেন অসুস্থ অবস্থায় এত কষ্ট করে 2 সাহাবার কাঁধে হাত দিয়ে মসজিদে যেতে হলো? ওনার নামাজ কেন মাফ করেন নাই? উনি তো আপনার হাবিব, উনি তো রাহমাতাল লিল আলামিন। তখন শয়তান বলে, আব্দুল কাদের জিলানী আপনার এলম আপনাকে বাঁচিয়ে দিয়েছে। চাইলে অহংকার করে বলতে পারতেন, হ্যাঁ আমার এলম আমাকে বাঁচিয়েছে। না, গৌসে পাক বলছেন অসম্ভব, আমার এলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আপনি ফিতনার যুগে এই ব্যক্তিদের জীবনী পড়া বড় জরুরি। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আরেকজনের নাম মনে পড়েছে, খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলবি। আমাদের বর্তমান প্রজন্মে যারা ওলি আছেন, যারা নিজেদেরকে ওলি দাবি করেন, আছে না ওলি আল্লাহ? আছে, যাদেরকে অনেক মুরিদ থাকে। একটা ট্রেন্ড আছে, ওলি আল্লাহদের দেখলেই বোঝা যায় বড় পাগড়ি থাকে, গায়ে অনেক কাপড় চুপড় চাদর থাকে, আশেপাশে অনেক খাদেম থাকে, শাহজাদা, ঠিক কিনা বলে? থাকে না, থাকে না, থাকে না। খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবি, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোক বলে কিতনা বড়া ওলি যা রাহা হ্যায়। উনি ওই লোককে ডেকে বলে, ইদরা তুমনে মুঝ পর ক্যা দেখা कि मुझको ওলি কাহা? আমার ভিতরে তুমি কি দেখলে যে আমাকে ওলি বললে? আমার নামাজ তো আমি তোমাকে দেখাই নাই, আমার ইবাদত তোমাকে দেখাই নাই, আমার দান সাদাকা তোমাকে দেখাই নাই, আমার কাপড়ে চুপড়ে কি কারণে ওলি মনে হয়েছে বলো? আমি সেটা ফেলে দেবো এখন, আমি নিজেকে দেখাতে চাই না, লুকাতে চাই। তখন ওই ব্যক্তি বলছে, कुछ नहीं देखा, आपको देखकर अचानक जुबान से निकल गया कितना बड़ा ओली जा रहा है। এই যে বর্তমান যুব সমাজের ভয়ঙ্কর ফিতনার নাম হলো অহংকার, ঠিক কিনা কথা বলে? একটু ক্ষমতা পাইলেই, আছে না নাই? ক্ষমতা দেখানোর জিনিস না, ক্ষমতা লুকানোর জিনিস। হ্যাঁ, এই যুব সমাজকে এক সময় মানুষ বলতো ইতে গুরফো, আইতে কি বুঝে, ঠিক কিনা বলেন? এখনো অনেক মুরব্বীরা বলে, অনেক প্রতিভাবান যুবক সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিচ্ছে, প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রাম আয়োজন করছে, তার সমস্ত দক্ষতা মেধাকে মুছে দেয়, এক লাইন কথা বলে গুরফুয়া। এরকম আছে না? কথা বলেন না, না এটা বলা যাবে না, গুরফুয়া বলা যাবে। কারবালা হয়েছে আলী আসগরের রক্তে, ঠিক কিনা কথা বলেন না? দুধের শিশু, দুধের শিশু, হ্যাঁ, হযরত আলী আকবরের রক্তের উপরে দাঁড়িয়ে আছে গোটা বিশ্বের মসজিদগুলো, ঠিক কিনা কথা বলেন? যুবক, তরুণ, আজ তরুণরা গোটা বাংলাদেশে প্রমাণ করেছে তারা পারে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু তরুণরা পারা শেষ হলে আবার স্কুলে, কলেজে, বাস ইউনিভার্সিটিতে চলে যেতে হবে। এখন দায়িত্ব শেষ, মাহফিল শেষ, যার যার পড়ার টেবিলে সে চলে যাবে, ঠিক কিনা কথা বলেন? এখন আপনি মনে করেন ভাবসাব নিচ্ছেন রুস্তুল, আমি অমুক, আমি এইটা, আমি সেইটা, আমি ওইটা করেছি, আমি সেইটা করেছি। না না না, কোন মুসলমান, কোন ইমানদার, কোন নবী প্রেমিকের দিলে জর্রা পরিমাণ অহংকার থাকতে পারে না, ঠিক কিনা কথা বলেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মিঠা দো अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি অনেক অনেক বড় হতে চাও, তুমি যত মাটিতে নামবে আল্লাহ তোমাকে আকাশে তুলবে, ঠিক কিনা বলেন? সেজন্য ফিতনার যুগে
যুবক ভাইদের প্রধান করণীয় হচ্ছে নবীর মোহাব্বত। এই নবীর মোহাব্বত থেকে তাদেরকে সরিয়ে ফেলার জন্য চারপাশে চোর বসে আছে, ঠিক কিনা কথা বলেন না? তো তার বাপের হাটের এই প্রোগ্রাম হলো ইঁদুর মারার কল, ঠিক কিনা কথা বলেন? বহু ইঁদুর বসে আছে, খেতে ঢুকে ধান খেয়ে ফেলবে, খেতে ঢুকে আমাদের ফল ফলাদি খেয়ে ফেলবে, কিন্তু খেতে তো পারবে না। প্রত্যেক বছর 10 দিন কল বসানো হয়, কলের ভিতর দিয়ে ইঁদুর আর আসে না ভয়ে, ইঁদুর আসার যারা থাকে তারাও পালিয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরে মিনকুম, যুব সমাজকে চেনাতে হবে। ইমাম আবু হানিফাকে, ইমাম শাফিঈকে, ইমাম মালিককে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে, গৌসুল আজমকে, আলা হযরতকে, আল্লামা সিরিকুটিকে, গৌসুল আজম মেজবান্ডারিকে, শাহে আমানতকে। ফিতনার যুগে যুবকদের করণীয় হলো নবীর প্রেম, তারপরে অলির প্রেম, ঠিক কিনা? 1 নম্বরে নবী প্রেম, 2 নম্বরে কি প্রেম? সুবহানাল্লাহ জুড়ে বলেন। অলির ভিতরে সাহাবাও আছে, আহলে বাইত আছেন, তাবেঈন আছেন, সবাই আছে। এটা শেখাবে কে? প্রথম দায়িত্ব হলো বাবা এবং মা। আমরা ছোটবেলায় মাগরিবের পরে বাইরে থাকতে পারি নাই। আপনি কথা বলেন, আমি যাচ্ছি তো জায়গায়, বলাবেন প্রস্তুতি নাও, কোমর বেঁধে জায়গায় যাইতেছি। আমরা ছোটবেলায় মাগরিবের পরে ঘরের বাইরে যাই নাই বলে এই চেয়ারে বসেছি। এখন তুমি রাতের 12টা বাজে ব্রিজের উপরে কি করো? তুমি রাতের 12টা বাজে ব্রিজের উপরে কি কি কাজ করছো তুমি সেখানে? কে তোমাকে অনুমোদন দিয়েছে? রাতের 12টা বাজে বেনসন খাচ্ছ? হ্যাঁ। রাতের 3টা বাজে আড্ডা মারছ? হ্যাঁ। দিনের 12টা বাজে জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, অশ্লীলতায়, বেহায়াপনায়। কেন তুমি কেন 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 কেন? তোমার দায়িত্ব হলো মাগরিবের আগে ঘরে ঢুকবা, তারপরে পড়ার টেবিলে বসবা, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, যদি তুমি পরিবারের দায়িত্ববান হও, অফিসে থাকো, ব্যবসা থাকে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ছাত্র জীবনে, ছাত্র অবস্থায় কোনোভাবেই মাগরিবের পরে বাসায় ঢুকা যাবে না, ফজরের নামাজের পরে ঘুমে থাকা যাবে না।